বাংলাদেশ নদী-নালা, পাহাড়-পর্বত, বিস্তীর্ণ বনাঞ্চল আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশের নাম, যার পরতে পরতে লুকিয়ে আছে হাজারো ইতিহাস, হাজারো ঐতিহ্য, যার বাস্তব প্রতিবিম্ব হলো মানিকগঞ্জ জেলা সাটুরিয়া উপজেলা। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। বলছি শত বছরের পুরাতন বালিয়াটি জমিদার বাড়ির কথা। আজকে ঘুরবো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ি। দেখবো এর ঐতিহাসিক স্থাপনা, জানবো এর রোমাঞ্চকর ইতিহাস, আর বোনাস হিসেবে থাকবে সম্পূর্ণ ভ্রমণ গাইড। তো আর দেরি কেন? চলুন শুরু করা যাক বালিয়াটি জমিদার বাড়ির ট্রাভেল ব্লগ। কিন্তু দাঁড়ান, এই ভিডিওর শেষ পর্যন্ত থাকলে এমন একটি তথ্য জানবেন যেটা অনেকে জানেন না। আর তখন হয়তো আপনিও বলবেন, এতদিন তো এটা জানতামই না। চলুন সময় নষ্ট না করে ঢুকে পড়ি ইতিহাসের পাতায়। গেটের সামনে দাঁড়াতেই মনে হলো, এটা কি সত্যি বাংলাদেশ, নাকি ভুল করে ইউরোপের কোনো পুরনো প্রাসাদের সামনে চলে আসছে? আচ্ছা, একটা কথা বলেন তো, এত বড় বাড়িতে যদি একদিন বিদ্যুৎ চলে যেত, তাহলে জমিদার সাহেব মোমবাতি খুঁজতে খুঁজতে সকাল হয়ে যেত না? মজা একপাশে রাখি, এই যে বিশাল প্রাসাদটা দেখছেন, এটি শুধু একটি বাড়ি নয়, এটি একসময় ছিল ক্ষমতা, সম্পদ আর রাজকীয় জীবনের প্রতীক। 19 শতকে গোবিন্দরাম সাহা প্রাসাদটি নির্মাণ করেন। কিন্তু মজার বিষয় হলো, তিনি শুরুতে কিন্তু জমিদার ছিলেন না। লবণ ব্যবসায় বিশাল সফলতার পর তিনি জমিদারি কিনে ফেলেন, আর এখান থেকে বিশাল এলাকার জমিদারি পরিচালনা করতেন। এক সময় এই প্রাসাদে ঘোড়ার গাড়ি আসতো, মেহমানদের আনাগোনা চলতো, আর চারপাশে ছিল রাজকীয় ব্যস্ততা। আজ সেই কোলাহল নেই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দেয়ালগুলো এখনো যেন গল্প বলে। এই বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় ইতিহাসের শব্দ এখনো বাতাসে ভাসছে। দেখুন এই বিশাল স্তম্ভগুলো, এগুলো শুধু ইট সিমেন্ট নয়, এগুলো শত বছরের সাক্ষী। ভাবতে অবাক লাগে, এত ঝড় বৃষ্টি আর সময়ের আঘাতের পরও কি দারুণভাবে দাঁড়িয়ে আছে। আর যদি আপনি ক্যামেরা প্রেমী হন, তাহলে আপনার জন্য খারাপ খবর, কারণ এখানে এসে আর একটা ছবি তুলি বলতে বলতে কখন যে সন্ধ্যা হবে বুঝতেই পারবেন না। এবার একটা ছোট্ট চ্যালেঞ্জ, ভিডিও দেখতে দেখতে গুনে দেখুন তো, এই জমিদার বাড়িতে কয়টা স্তম্ভ দেখতে পান। যারা শেষে সঠিক সংখ্যা কমেন্ট করবেন, তাদের জন্য থাকবে স্পেশাল গিভওয়ে। চলুন এবার একটু চারপাশটা ঘুরে দেখি। এই লম্বা করিডোর, এই উঁচু দরজা, এই নকশা করা জানালা, সবকিছুই বলে দেয় সেই সময়ের কারিগররা কতটা দক্ষ ছিলেন। আর জানেন সবচেয়ে ভালো লাগার বিষয় কি? এখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে শহরের হর্ন শোনা যায় না, শোনা যায় শুধু বাতাসের শব্দ আর পাখির ডাক। মনে হয় ইতিহাস নিজেই একটু বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ভ্রমণ গাইড। ঢাকা থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টায় এখানে পৌঁছে যাওয়া যায়। গাবতলী থেকে মানিকগঞ্জ বা সাটুরিয়াগামী বাসে উঠুন, অথবা নিজের বাইক কিংবা গাড়ি নিয়ে চলে আসুন। আর যদি গাজীপুর বা এর আশপাশ থেকে আসেন, তাহলে টাঙ্গাইল মির্জাপুর হয়ে আসবেন। সেখান থেকে লেগুনায় করে বাইলা হয়েও এখানে আসতে পারবেন। তবে বলা বাহুল্য, বাইলা হতে বালিয়াটি রাস্তা খুবই সরু ও ভাঙ্গা। তবে এই রাস্তা দিয়ে আসলে আপনি কোলাহলমুক্ত প্রকৃতির স্বাদ নিতে পারবেন, যা আপনার অ্যাডভেঞ্চারকে আরো বাড়িয়ে দেবে। সকাল 9টা থেকে দুপুর পর্যন্ত সময়টা ঘোরার জন্য পারফেক্ট টাইম। আর সোমবার সাপ্তাহিক বন্ধ, তাই আসার পূর্বে শিডিউল বোর্ডটি দেখে আসবেন। সঙ্গে পানি রাখবেন, আর গরমে এলে অবশ্যই ক্যাব ব্যবহার করবেন। আর হ্যাঁ, দেয়ালে নিজের নাম লিখে অটোগ্রাফ কিংবা রহিম প্লাস করিমা টাইপ কিছু লিখে ইতিহাসের ভিতর ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইতিহাস আমাদের সবার, তা বিকৃত করবেন না। এটাকে সুন্দর রাখা আমাদের দায়িত্ব। এবার সেই শুরুতে বলা তথ্যটা, অনেকে মনে করেন বালিয়াটি জমিদার বাড়ি মানে একটি প্রাসাদ মাত্র। আসলে এটি একাধিক ভবন নিয়ে গড়ে ওঠা একটি বিশাল জমিদার কমপ্লেক্স। এ কারণে এই জায়গাটি ঘুরে দেখতে সময় নিয়ে আসাই ভালো। তো বন্ধুরা, আজকে ভ্রমণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও তৈরির জ্বালানি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, আর পেজটি ফলো করে পাশে থাকবেন, কারণ পরের ভিডিওতে আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেটা দেখলে হয়তো বিশ্বাসই হবে না এটাও বাংলাদেশ। কমেন্টে লিখে জানান বাংলাদেশের কোন ঐতিহাসিক জায়গাটি আমরা পরের ব্লগে করে দেখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন, আর মনে রাখবেন, ইতিহাস শুধু বইয়ে পড়া যায় না, কখনো কখনো ইতিহাসকে অনুভব করতে হয় তার আঙিনায় হেঁটে। আমি বিদায় নিচ্ছি।
দেখা হবে পরের কোনো অ্যাডভেঞ্চারে। আল্লাহ হাফেজ।